আজকে অনেকের জন্য ভালোবাসা দিবস, কিন্তু আবার অনেকের জন্য ভালোবাস দিবস। বাস কে কে খাইছেন একটু হাত তুলবেন। আর গার্লফ্রেন্ড নিয়ে কে কে আসছে নিজে মানে হাত তুলবেন একটু। গার্লফ্রেন্ড নিয়ে কে আসছে? ভালোবাসা হলো অনেকটা পাবলিক টয়লেটের মতো, যারা একবার ভেতরে ঢুকছে তারা বের হওয়ার জন্য ছটফট ছটফট করে, আর যারা বাইরে লাইনে দাঁড়িয়ে আছে তারা ভেতরে ঢোকার জন্য ছটফট ছটফট করে। আগেকার যুগে দেখা যেত মানুষ একটাই প্রেম করে, কিন্তু এখনকার যুগে মানুষ অনেকগুলা প্রেম করে। তার কারণ কি? কারণ হচ্ছে একটা প্রেম করা মানে হচ্ছে মনোপলি মার্কেট। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যা বলে তাই করতে হয়। আর অনেকগুলো প্রেম করা মানে হচ্ছে কম্পিটিটিভ মার্কেট। আর বাজারে কম্পিটিশন থাকলে সার্ভিস তো ভালো হবে। এক লোক দেখলো রাস্তা দিয়ে এক মেয়ে ছোট ছোট ড্রেস পরে হেঁটে যাচ্ছে, বলে আই মেয়ে, তুমি যে এরকম ছোট ছোট ড্রেস পরে যাইতেছো, তোমার আম্মা কিছু কয় না? কয় খবরদার আঙ্কেল, আম্মা যদি জানতে পারে আমি আম্মা ড্রেস পরে বাইরে হয়েছি তাহলে খবরই আছে। এক চোর তার ছেলেকে চুরিবিদ্যা শেখানোর পর বলল, তোরে আমি চুরিবিদ্যা শিখাইলাম, জানি না কেমন শিখছস। দেখ গাছের উপর একটা পাখির বাচ্চা আছে, বাচ্চাটা নিয়ে আসবো, পাখিটা টেরও পাবে না। এই বলে চোর গাছের উপর উঠলো, একটা পাখির বাচ্চা এনে তার ছেলেকে দেখাচ্ছে, দেখছস তোর বাপে কেমন পাক্কা চোর, পাখির বাচ্চা নিয়ে আসছে, পাখিটা টেরও পায় নাই। এবার ছেলে বলতেছে যে আব্বা আমি কেমন চুরিবিদ্যা শিখছি দেখবা না? হ সাহস থাকলে দেখা। দেখো আব্বা তোমার লুঙ্গি কয়ে যে আমি খুলে নিছি, তুমি হালাবি টেরও পাও নাই। এক ডাকাত এক মুরগিকে হুমকি দিয়ে আসছে, আয় বাজারের ডিমের বেশ চড়া দাম, আগামীকাল থেকে 2টা করে ডিম পারবি। পরের দিন ডাকাত মুরগিকে গিয়ে বলতেছে, যাই 2টা ডিম পারছস? বিশ্বাস করেন হুজুর, অনেক কষ্ট করে একটা ডিম পারছি। কয় এলাকার সবাই আমারে ডরাই, তুই আমারে ডরাস না? কয় বিশ্বাস করেন হুজুর, আপনারে ডরাই দেখাই তো একটা ডিম পারছি, কারণ আমি তো মোরগ। বাসর রাত্রে বউকে বলতেছে যে বউ, এখন তো আধুনিক যুগ, তুমি আমার সাথে শেয়ার করো তুমি বিয়ের আগে কয়টা প্রেম করছো। বউ কথা বলে না, কারে বইলা ফেলো না, তো লজ্জা পাওয়ার কি আছে, বলো তুমি কয়টা প্রেম করছো। এবার বউ ঘুমটা তুলে বলে, এত অধৈর্য হয়েছেন কেন, আমার একটু গুনার সময় দেন। জামাই বলতেছে, জানি তুমি তো প্রেমিক করছো 4-5টা, ওটা কোনো ব্যাপার না, আমি অনেক আজে বাজে জায়গায় গেছি, অনেক খারাপ খারাপ কাজ করছি, তুমি আমারে মাফ কইরা দিও। বউ বলতেছে, তাই তো কই, আপনারে তো পরিচিত পরিচিত লাগতেছে, কি জন্য? এর কিছুদিন পর জামাই তার মারে ফোন দিছে যে আম্মা আম্মা সুখবর, আমরা 2জন থেকে 3জন হইছি। কও কি বাজান, তোমার ছেলে হইছে না মেয়ে হইছে? তো না আম্মা, তোমাকে বৌমা একটা বিয়া করছে। বাসর রাত্রে জামাই বউরে দেখে তার মুখ দেখে 500 টাকা দিল। এবার বউ বলতেছে, বাপ রে বাপ, মুখ দেখে 500 টাকা আজকে রাতে তাহলে ভালো ইনকাম হইব। এর কিছুদিন পর জামাই দেশের বাইরে চলে গেল। ওখানে গিয়ে শুনে বউয়ের একটা করে বাচ্চা হয়, পড়ছে টেনশনে। আমি থাকি দেশের বাইরে, বউ থাকে দেশে, কিন্তু বছরে একটা করে বাচ্চা হয়, ঘটনা কি? জলদি দেশে আসলো, ডাক্তারের পরামর্শ নিল, বলো ডাক্তার সাহেব আমি থাকি দেশের বাইরে, বউ থাকে দেশে, কিন্তু বছরে একটা করে বাচ্চা হয়, ঘটনা কি? ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করে বলল, আপনার বউয়ের তো ব্লুটুথ অন করে আছে, অফ করে দেন, সব ঠিক আছে। এর কিছুদিন পর জামাই তার বউরে বলতেছে, আমি তোমারে ডিভোর্স দিব, তুমি 3টা সন্তান দিছো, 3টাই মেয়ে সন্তান, কোনো ছেলে সন্তান নাই। বউ বলতেছে, এত জোরে চেয়েছেন না, আপনার ভরসায় থাকলেও একটাও হইতো না। এর কিছুদিন পর বউ জামাইকে বলতেছে, আমি আপনারে ডিভোর্স দিব, আপনি আমার আগের মতো একদম ভালোবাসেন না। জামাই বলতেছে, তোমার কি মনে হয় 12টা বাচ্চা কাচ্চা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড দিয়ে নামাইছি? একদিন তার বাপকে প্রশ্ন করলো, আব্বা আব্বা আমি হইলাম কেমনে? ও একদিন রাতের বেলা ছাদের উপর আমি দাঁড়াইছিলাম, রাতের অন্ধকারে তোমার একটা পরী এসে রাইখা গেছে। কও কি আব্বা, তুমি পরীরও ছাড়ো নাই? সেই বাচ্চা একদিন তার দাদুকে প্রশ্ন করে বসলো, দাদু দাদু আমি হলাম কি করে, বা ফ্যামিলি প্ল্যানিং কি? তো দাদু বলতেছে, তুই এখন অনেক ছোট, ফ্যামিলি প্ল্যানিং কি তোর জানা দরকার নাই। আরে কও না দাদু ফ্যামিলি প্ল্যানিং কি? বললাম না জানি না। এবার বাচ্চা বলতেছে, বুইরা ফ্যামিলি প্ল্যানিং কি তুই জানোস না? দেখা আমাকে সম্পত্তি আজকে 14 ভাগ হয়েছে। একদিন ক্লাস টিচার বললো, এই শান্ত, তোরা কয় ভাই বোন? কয় স্যার আমরা 14 ভাই বোন। আরে তোর আব্বা করে কি? ওই করে।